পরিস্থিতি যতই গুরুগম্ভীর হোক, এই দাদা বা এই স্যার তোমাদের পাশ থেকে কখনো যাবে না। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই। আমি একটুখানি বিজি থাকবো 7 দিন মতো। আমি চেষ্টা করবো তোমাদের মধ্যে আপডেট দিয়ে দেওয়ার সম্পূর্ণরূপে, কারণ আমি এখন বাড়িতে থাকছি না সম্পূর্ণরূপে। তারপর আমি তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। দাদা, আমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রায় 1 মাস ধরে এমনি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, ইট মেক ফিউ ডেজ অ্যান্ড দ্য অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, 1 মাস ধরে, তাই তো? এরকম অনেক স্টুডেন্টেরই এরকম দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে বিভিন্ন কারণে ব্যাংকের প্রবলেম বা অন্যান্য কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকলেই ব্যাপারটা দেখায়, বা অনেক সময় ট্রেজারি অফিসের উদ্দেশ্যে টাকা পাঠানো হয়ে গেছে কিন্তু কোনো কারণে তোমার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা এসে পৌঁছায় না, সেই কারণে এটা দেখায়। তোমাকে যদি ক্লেম মেসেজ এসে থাকে তাহলে খুব ভালো কথা, যদি না এসে থাকে তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম আমি সলভ করলাম। চলো স্যার, আমার এখনও ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে। ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ এবং একটা সুখের সংবাদ আছে। প্রথম দুঃখের সংবাদটা এটাই যে তোমাদের সকলেরই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অ্যাকাউন্টটা মেজার করে নাও। প্রথম কেস, আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক করে নাও, ঠিক আছে? এই কাজগুলো যদি কমপ্লিট করে ফেলো, এরপর আরও একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাদের অবশ্যই করতে হবে, মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেমন ধরো তোমার সব কিছু ঠিকঠাক করেছো, প্রত্যেকটা ডিটেলস ইন ডিটেলস চেক করে নাও। কারণ এরপর তোমার কিন্তু আর কোনো সুযোগ পাবে না, সময় পাবে না, যখন তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে। ধরো এই মাসের 15 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেল, কিন্তু যদি কোনো কারণে কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু পারবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার কিন্তু মাথায় রাখতেই হবে। তো এটাই আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখো, সেটা হচ্ছে তোমাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টরা সম্পূর্ণরূপে সেটা ফ্রেশ রিনিউয়াল সমস্ত স্টুডেন্টের কিন্তু স্ট্যাটাসটা একই পরিবর্তন হচ্ছে না। তার একটাই কারণ যে সম্পূর্ণরূপে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা আলাদা আলাদা শিডিউল তৈরি করা হয়েছে এবং সেই শিডিউল অনুযায়ী অ্যাপ্লিকেশান স্যাংশন ফরওয়ার্ড সমস্ত কিছু করা হচ্ছে। এবার কোন কোন জেলার আগে করা হচ্ছে, কোন কোন জেলার পরে করা হচ্ছে, এটা একটা বড় বিষয়, আমাদের বুঝতে হবে। দেখো, প্রথমে যে সমস্ত জেলাগুলোতে সাধারণত টাকার খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, অনেক স্টুডেন্ট কী ধরো তো এই বাঁকুড়া, পুরুলিয়া, তোমার হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলার স্টুডেন্টগুলো কী বলো তো টাকার প্রয়োজন খুব বেশি পরিমাণে, ঠিক আছে? সেই কারণে এই সমস্ত স্টুডেন্টগুলোকে আগে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্য তোমাদের অ্যাপ্রুভমেন্টটা বা স্যাংশনমেন্টটা একটু দেরি হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপর এরপর যার মনে প্রশ্ন, দাদা পেমেন্ট স্ট্যাটাস ফেল। সরি, আমি রিপ্লাই দিচ্ছি। দাদা, আমার পেমেন্ট স্ট্যাটাস ফেল, রিজন AO3, অ্যাকাউন্ট ডাজ নট এক্সিট। দেখো, তোমাদের সম্পূর্ণরূপে কোনো কারণে তোমার অ্যাকাউন্ট ম্যাচ করতে পারছে না, মানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড বলো বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি 7 দিন বাড়িতে সম্পূর্ণ থাকছি না, বাট আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের এই যে ট্যুরের মধ্যে তোমাদের প্রত্যেকের প্রবলেমের সমস্যার সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হবে না। শুধু একটা কথা বলবো, তোমাকে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড বা আরও অ্যাকাউন্ট ডিটেলসটা একটু ভালোভাবে চেক করে নাও। কারণ হচ্ছে অনেক সময় অ্যাকাউন্টের IFSC কোড কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি ভালো কথা বলছি, কিন্তু IFSC কোড চেঞ্জ হচ্ছে বলে এই প্রবলেমটা হচ্ছে। IFSC কোড চেঞ্জ হচ্ছে বলে এই প্রবলেমটা হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এবার বাদবাকি স্টুডেন্টদের প্রবলেমগুলো সমাধান করার আগে একটা কথা বলি, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা, তোমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে। দাঁড়াও, তোমার মনের প্রশ্নটা আগে উত্তর দিই, ঠিক আছে? নাম এর ফার্স্ট স্পেলিং অর্জুন কি টাকা দেয় নাকি দাদা? মানে তোমাদের নামের ফার্স্ট স্পেলিং অর্জুন, মানে বুঝতে পারছি না। দেখো, তোমার নামের স্পেলিং যদি তুমি ভুল করে থাকো তাহলে কোনো মতেই এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না টাকা, এটা ভালোভাবে বুঝে নাও। তুমি কী বলেছো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না, সরি গো। তোমার শুধু বলছি, তোমরা যদি নামের প্রথম অক্ষর যদি ভুল করে ফেলো বা নামের স্পেলিং ভুল করে ফেলো, তো সেই স্পেলিংটা রেকটিফাই করার জন্য SBMC পোর্টালে ফোন করবে। হেল্পলাইন নাম্বারটা তোমাদের দিয়ে দিয়েছি সকলকেই, তোমরা সকলেই জানো, বা হেল্পলাইন নাম্বার যদি লাগে আমাকে কমেন্ট করবে, আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো, অসুবিধা নেই। তো আমি বলতে চাইছি, হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের জানাবে বা ইমেল করতে পারো। বিশেষ করে আমি তোমার সকলকে বলবো ইমেল করো, কারণ অনেকের ফোন তুলতে পারছে না, সকল ইমেল করো তোমরা সকলে। হ্যাঁ, ইমেল কিন্তু 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চাপবন্ধ থাকে। অলরেডি আমি একটা ইমেল করেছিলাম একটা স্টুডেন্টের জন্য, অলরেডি ইমেলের উত্তর চলেও এসেছে। তোমার ইমেলের উত্তরটা হচ্ছে এটাই যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা চলে আসবে মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে, ঠিক আছে? ইমেলের উত্তরটা আমি ডাইরেক্টলি তোমাদের সকলের সামনেই জানিয়ে দিলাম, কারণ ইমেল করলে উত্তরটা কিন্তু তাড়াতাড়ি আসে, কারণ ওরা হচ্ছে অনেক সময় কী বলো তো উত্তর দিয়ে উঠতে পারে না। আশা করি বোঝাতে পারলাম।
এরপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কোন টিল ডেটে টাকা আসতে পারে সেটা ভালোভাবে বুঝে নাও। আমি ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের জন্য বলছি এবং স্যাংশন স্টুডেন্টের জন্য আমি উদ্দেশ্যে একটাই কথাই বলবো, তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে এইটাই যে সমস্ত ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট আছে তাদের পেতে একটু দেরি লাগবে। আর যারা স্যাংশন স্টুডেন্ট আছে তারা কিন্তু টাকাটা এই যে মে মাস চলছে এই মে মাসে কিন্তু পেয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। মে মাসে সবাই টাকা পাবে যাদের 1 মাস ধরে 2 মাস ধরে 3 মাস ধরে যাদের পড়ে আছে, মানে যাদের স্যাংশন হয়ে পড়ে আছে তারা টাকা পেয়ে যাবে কিন্তু, হ্যাঁ মেনলি তারাই পাবে টাকাটা। আর যারা অ্যাপ্রুভ স্টুডেন্ট আছে তাদের একটু অপেক্ষা করে যেতে হবে, জুন বা জুলাই মাস নাগাদ তোমাদের কিন্তু একটা পরিমাণে অ্যামাউন্ট একটা ডিস্ট্রিবিউশন হওয়ার কথা আছে, ঠিক আছে। মে মাসে শুধু সেই সমস্ত স্টুডেন্টরা টাকা পাবে। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশানে কিন্তু পরিবর্তন তোমাদের এখানে হবে এই সময়টা। আর এই সময় অ্যাপ্লিকেশানের পরিবর্তনের সময় যদি কোনো কিছু ভুল থাকে তাদের সঙ্গে সংশোধন করতে হবে তোমাকেই, সেই জন্য কিন্তু কেউ ভুল করেও অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা বন্ধ করবে না। আশা করি বোঝাতে পারলাম, সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো দিলাম। যদি আরও মনে প্রশ্ন থাকে আমার প্রশ্ন করো, আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সারে রিপ্লাই দেবো। অসংখ্য ধন্যবাদ।